আজকে তোমরাও যাবে আমার সাথে প্রিহানের অন্নপ্রাশনে। প্রিহান হচ্ছে আমার মাসির ছেলে, একটা ছোট্ট মানুষ, আর তার জন্য ছিল আজকের দিনের হাজারো আয়োজন। প্রিহানের অন্নপ্রাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে প্রিহানের মামা মন্দিরে আসতে লেট করায় প্রিহানের মাসি মানে আমার মা প্রিহানকে মুখে ভাত দিয়েছিল। বেসিক্যালি এটা হয়ে গেছে মাসি ভাত, নট মামা ভাত। পরবর্তীতে প্রিহানের মামা প্রিহানকে মুখে ভাত দিয়েছিল ঠিকই, কিন্তু তখন শুভ লগ্ন পেরিয়ে গেছিল। আজকে শুধু একটা অনুষ্ঠান না, আজকে তৈরি হচ্ছে একটা স্মৃতি, যেটা প্রিহান বড় হয়ে হয়তো দেখবে, আর বড় হয়ে সবাইকে বলবে যে ঠাকুর মশাইয়ের পরে আমি সবার প্রথম মাসির হাত থেকেই প্রথম ভাত খেয়েছি। প্রিহানকে অন্নপ্রাশন দেওয়ার আগে টেনে টুনে ঘুম থেকে উঠানো হয়েছিল, বেচারার ঘুমই কাটতে চাচ্ছিল না। এতে ওর কোনো দোষ নাই, কারণ সকাল থেকে রিচুয়ালস হচ্ছে, আর সেই রিচুয়ালস গুলোতে আমরা পৌঁছাতে পারিনি, কারণ আমরা হচ্ছি লেট লতিফ। আসলে ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয়, একটু হাসি, একটু দুষ্টামি, আর পরিবারের সবার একসাথে থাকা। তারপর একে একে সবাই প্রিহানকে খাওয়ালো আর আশীর্বাদও করলো, যেমন প্রিহানের ঠাকুমা, তারপর প্রিহানের মামার বাড়ির দাদু, প্রিহানের মা বাবা এবং আমি, তারপর রাজলক্ষ্মী, আরো অনেকেই। মুখে ভাত দেওয়া শেষ হয়ে গেলে আরেকটা রিচুয়ালস ছিল, সেটা হচ্ছে অনেক কিছু সামনে দেওয়া থাকবে, তার মধ্যে প্রিহানকে সিলেক্ট করে একটা জিনিস ধরতে হবে। প্রিহানের নিষ্পাপ হাত সবার প্রথমে ধরেছিল শ্রীকৃষ্ণের বই, তারপর ধরেছিল কলম এবং সবার শেষে ধরেছিল টাকা। আজ থেকে শুরু হলো প্রিহানের জীবনের নতুন একটা অধ্যায়। প্রিহানের নতুন জীবন হোক সুন্দর ও ভরে উঠুক সমৃদ্ধিতে। প্রিহানের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। প্রিহানের অন্নপ্রাশনের কিছু ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। প্রিহানের জন্য তোমরা সবাই আশীর্বাদ করবে, প্রিহান যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে।